হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে সোলো ডো র্যান্ডম টুর্নামেন্ট খেলে একটা 200 টাকা প্রফিট করার চ্যালেঞ্জ নিয়েছি। তো আমরা আর কি প্রত্যেকবারই অনেকবারই আর কি চ্যালেঞ্জ নিয়ে থাকছি 100 টাকা 200 টাকা। তো আগের চ্যানেলটাতেও আমি মোটামুটি ভালো চ্যালেঞ্জ কমপ্লিট করছি। তো এবার আর কি আবার একটা চ্যালেঞ্জ নিলাম 200 টাকা প্রফিট করার। এক ম্যাচে 2 ম্যাচে না, মানে আমরা দেখবো যে কয় ম্যাচ খেলে আমরা 200 টাকা প্রফিট করতে পারি। ফার্স্ট ম্যাচ একটা ডো ম্যাচ নেই, যেটাতে একটা র্যান্ডম প্লেয়ার আসে আমার সাথে। তো এটা আর কি 20 টাকার ম্যাচ ছিল, যেখানে আর কি আমি 20 টাকা দিয়ে এন্ট্রি ফি দিছি, আর আমার একটা র্যান্ডম প্লেয়ার হয় 20 টাকা দেয়, মানে পার কিলো 10 টাকা থাকবো। এনিমিটা আর কি আমার টিমের যেটা আছে একটা এনিমিটা ডাউন করে দেয় নিচে। তো এখানে আমাদের সাথে আর কি নিচে আর কি 2টা প্লেয়ার নাম ছিল। একটা আমার টিমমেটে দিয়ে সিটিটা বাইরে দিছে, আর ভাই আমার কাছে ছিল নতুন যে একটা গান দিচ্ছে, মানে এই গানটা ভাই বিশাল মারাত্মক, যা দেখছি 2টা করে ফায়ার বাইরে, যদিও কিন্তু ভালো ড্যামেজ দেয়। তো জিপ্ল্যান্ডের এনিমিটা বাঁকতে লাগে, কিন্তু আমি এখানে 2টা শট দেয় কিন্তু এনিমিটার মাইরা দেই। আর এখানে ভাই এনিমিগুলো মাত্রই নাম ছিল, ওদের কাছে মোটামুটি ভালোই লুট পাই। এখান থেকে হালকা পাতলা যা লুট আছে আমরা আর কি এখান থেকে আমরা র্যান্ডম 2জন আর কি কইরা নেই। তো তারপর হচ্ছে আমি র্যান্ডম প্লেয়ারটা নিয়ে এসে বেডিং এর এদিকে এসে পড়ি। এন্ড ভাই আমার সামনে আসছিল একটা এনিমি ফুল স্টেপ পাইতেছিলাম। তো ভাবছিলাম প্রথমে 2টা আছে, কিন্তু পরে বুঝি যে না, এখানে একটা এনিমি আছে। তো এখানে আমি 2কে ফার্স্টে ফায়ার দিই, যদিও কিন্তু আমার র্যান্ডম প্লেয়ারটা আর কি M87 এর একটা চাতা মাইরা দেয়। এন্ড কিলটা ভাই ওর চলে যায়, যদিও ওইগুলা বিষয় না, এমনিতে কিল বাইর হয়ে যায়। তো তারপরে আর কি ওইখান থেকে আমার টিমমেট আর কি নিয়ে এসে পড়ি। এন্ড ভাই আমাদের নিচে আসছিল 2টা প্লেয়ার, যদিও ওরা আর কি ডাইরেক্ট ডাউন করে দেয়। ভাই এখানে একবারে ভাই পুরো একটা মারাত্মক লেভেলের কিন্তু একটা রিভাইভ দিয়ে দিই আমি এখানে, মানে সোলো ডো টুর্নামেন্টে দেখবা যে এরকম ভাবে ডাউন হলে সহজে কেউ রিভাইভ দিব না। তো এখানে নিচে আমি একটা প্লেয়ার ডাউন করে দিই, আর আমার কাছে আসলে স্কেলার। আমি স্কেলারটা ছেড়ে দিয়ে নিমি, ভয় পায় যাওয়ার টিমমেট ভাবে যে এখানে গেলে হয়তো মার খামো, তারপরে কিন্তু ওইটা আর কি অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। আর ভাই আমার যে ক্যারেক্টার ভাই না বা ক্যারেক্টার প্রত্যেক বেলায় ভাই আমি ক্যারেক্টার ভুল নিয়ে আসি, বা কোনো ম্যাচে জয়েন করি, পরে আর কি ম্যাচগুলো খেলাই হয় না, মনে থাকে না, এরকম করে কিন্তু আমি আর কি মারামুরা খাই, যাও প্রফিট করি আর কি ওইগুলো থাকে না। তো এখানে আমার কাছে আসলে 2 কিল। অ্যান্ড ভাই আমার যে র্যান্ডম প্লেয়ার আসছিল ওর মোটামুটি আর কি 2 কিলই আছে। তো এখানে কিন্তু আমাদের এন্ট্রি ফি টাকাটা আর কি উঠে গেছে। তো তারপরে এখান থেকে জিপ লাইন ধরে আমরা বিয়ান শক্তি দিকে যাইতে লইছিলাম, কিন্তু তখন ভাই দেখি যে পিছন থেকে আবার পিকে থেকে যেন কি আমাদের ফায়ার করে। তো তারপরে এখানে আমি আবার এসে পড়ি আমার প্লেয়ারটা নিয়ে আসে। তো এখানে বলি যে ভাই আগে কিন্তু ইটি করো না, যদিও এখানে আমার ভাই হিল একদমই নাই। তারপরেও ভাই আমি এখানে ভালো ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিলাম, আর এখানে র্যান্ডমটা কি করে দেখো ডাউন খেয়ে যায়। আর এখানে আমার আসছিল না হিল, যদিও আমার কাছে হিলের একটা ছিল, মানে আলাদা জানি কি থাকে প্যাডের। তো ওইটা আর কি আসছিল, তো ওইটা আমি ইউজ করতে পারি না, আমার মনেই ছিল না। তারপরে আমি একটা ডাউন করছিলাম, ওই কিলটা কিন্তু আমি পাই যাই, মানে 10 টাকা প্রফিট হয় এমএসে। তো তোমরা কি এখানে আর কি হিসাব রাখো যে আমরা কয় টাকা প্রফিট করি। তার পরবর্তী ম্যাচে আরেকটা সোলো টুর্নামেন্টে জয়েন হয়ে, যেটা এন্ট্রি ফি ছিল। আমাদের নিচে কাতুলিস্তাতে একটা প্লেয়ার নাম ছিল, যেটা ঘরের ভিতরটা ঢোকার আগে আমি বিএসএস দিয়ে এখান থেকে মাইরা দেই, মানে ভাই পুলাটার 20 টাকায় শেষ। তো যাই হোক, এখানে আমি আর কি আমার এখানে যা হালকা পাতলা লুট করা লাগে এখান থেকে আমি হালকা পাতলা লুট করে নেই। আর এখান থেকে সামনে আর কি লঞ্চ প্যাডের সামনে যাইতে লইছিলাম, তখন ভাই দেখি এলসিপির উপরে একটা প্লেয়ার বসে আছে। এটারে একদম ভাই ফুল ড্যামেজ লাগাই দেই, প্লেয়ারটা একদম এতটাই বোকামি করে ওইখান থেকে আর সরেন, আর আমি জুম করে একটা হেডশট লাগাই দিই। এখানে কিন্তু আমার আর কি 2 কিল হয়ে যায়, মানে ভাই প্লেয়ারটা যদি ওখান থেকে পার্মানেন্ট একটা কভারে চলে যাইতো, গোলাল যেহেতু ফালাইছিল, তাহলে কিন্তু কিলটা আর আমি পাইতাম না। পরবর্তীতে লঞ্চেট মাইরা আমি আর কি এক জায়গায় আইসা পড়ি, এখানে আইসা দেখি যে ভাই এখানে এনিমি। তো এটার আর কি ফুল একটা হেডশট মাইরা দেই। তারপরে এখানে আমি গোলাল ফালাই আর কি আস্তে আস্তে রাজ দিতেছিলাম, স্কেলার ছেড়ে দিই, কিন্তু প্লেয়ারটা আর কি মেট কিট করে আনিছিল। ভাবছিলাম যে এইদিকে ঢুকবো, কিন্তু ওই টাচ সাইড আর কি অন্যদিকে চলে যায়। তো এখানে আর কি এলসিবির উপরে আমি বুঝছিলাম, যখন আমি জানি যে উপরের দিকে যদি আমি উঠি আমি একটা পুরো ইনসেন্ট লেভেলে মার খামু। বুদ্ধি করে ভাই আমি ওখান থেকে চলে আসি, আর দূরে আইসা দেখি জয় বৈশা আছে, বিএসএস দিয়ে সুন্দর করে জুম করে একটা টুকি মার দেয় দিই ডাইরেক্ট। তো এখানে ভাই ফ্রি মাগনা একটা কিল পেয়ে গেলাম, যদিও মায়ের মোট ড্যামেজ না খাইয়াই। এখানে যদি আমি হয়তো উপরের দিকে রাজ দিলে হয়তো ইমন আসছিল যে আমি মার খাইতাম। তো এখানে কিন্তু আমি একটু চালাকি করে কিন্তু ইজিলি মাইরা দিলাম। তারপর দেখি ভাই সামনে একটা লঞ্চ প্লেট দিয়ে নিমাইতেছিল, ভাই ভাগ্যক্রমে অল্পের জন্য কিন্তু আমি বাইচা গেছি। আর এখানে আমার কাছে একটা সুপার মেড কিট আসলো, যেটা কিন্তু আমি মাইরা দিই। এখানে আমি মেড কিটটা করে আনার পর এনিমিটার আবার একটু ভালোভাবে দেখার চেষ্টা করি যে কোন দিকে আছে, উপরে আছে কিনা, আবার কোন দিকে লঞ্চেট মেরে আসা পড়লো। পরে যদি ওই লঞ্চেট মেরে উপরের দিকে আসা পড়ে, তারপর আরেকটা প্লেয়ার আছে যেটা আর কি লঞ্চেট মেরে আমার পিছনে আসা পড়ে। তো এখন আমি এখান থেকে আর কি বাগার চেষ্টা করি, কারণ আমার ডাইনে বা আমি সব জায়গায় শুধু এনিমি, যদিও আমি আর কি ঘুরে যাইতেছিলাম যাতে কোনো এনিমি আমার ফায়ার না দেয়। এখানে বিএসএস ছিল আমার কাছে, তখনই দেখি যে ভাই আমার সামনে একটা এনিমি। তো এখানে আর কি এটারে আমি হালকা পাতলা ড্যামেজ 19 লাগাই দিই, ডাবল স্কেলের সাইডে এখানে আমি এটারে একদম ফুল ড্যামেজ লাগাই দিই, যদিও একটা পার্মানেন্ট কভারে গেছিল কিন্তু ওই থাকে না। তারপর আবার আমার দিকে রাশ করতে লয়, তখন আমি কিন্তু মাইরা দেই, মানে এখানে কিন্তু আমাদের একদম ফ্রি মাগনা কিন্তু 4টা কিল আর কি বাইরে গেল। তো এখানে আর কি এখন আমাদের প্লেস পয়েন্ট ধরলে কিন্তু মোটামুটি ভালো টাকা প্রফিট হয়ে যাবো। তো এখানে 4 কিলো আছে 40 টাকা। তো এখানে আমরা আর কি পরবর্তীতে ঝুনটুন ধরি, অনেকভাবে আর কি প্লেসটা ধরে রাখি, টপ 5-এর ভিতরে এসে পড়ি। তো এখন আমাদের চেষ্টা করতে হবে জানি আমি আরো ভালো করে হুলটুল করে এখান থেকে আর একটা ভালো প্লেস বের করার।
তো যদিও এখানে আর কি আমরা কয়েকটা ম্যাচ খেলে 200 টাকা প্রফিট করার চ্যালেঞ্জ নিছি, কিন্তু আর কি ভিডিওর এই মাঝে এসে বলতে হচ্ছে যে ভাই আমি আর কি কয়েকটা টুর্নামেন্ট নিয়েছিলাম, যে টুর্নামেন্টগুলো আর কি আমার খেলতে আর মন ছিল না, মানে টুর্নামেন্ট নিয়ে রাখছি ওইগুলো আর কি আমার যে খেলবো তখন আর কি মনে ছিল না, যার কারণে আর কি ওইগুলো আমাদের টাকাগুলো মার যায়। তো তারপরে আমি একটা ভালো সেফ জায়গায় প্লেস পাওয়া যায় ভাই, যদিও এখানে থাকলে আর কি মার খেয়ে যাবো, যার কারণে কিন্তু আমি জোনে বাইর হয়ে যাই। অ্যান্ড ভাই ওই ডাইন সাইডে আমার একটা প্লেয়ার আসিল, আর এখানে আমার আর কি বেস্ট আসছিল, তারপর আমি ড্রপে যাই না, কেন যদি ড্রপে যাই মার খাইতে পারতাম। এখানে আমি একটা টাওয়ারের আর কি গ্রামীণ টাওয়ারের কভারে আসছিলাম, সামনে আমার একটা এনিমে আসছিল, যদিও আর কি টপ 3 ভিতরে এসে পড়ছিলাম, বা মোটামুটি টপ 2 বা ভিয়া আনতে পারলে কিন্তু আমাদের ভালো একটা প্রাইজ মানি পাওয়া যাইব। তো আমি চেষ্টা করতেছিলাম যে আমি আর কি মোটামুটি এই ম্যাচটাতে 1 থেকে 150 টাকা প্রফিট করি, কারণ আমি আরেকটা যদি এনিমেটার মাইডে আমি যে টপ আর কি বই আনতে পারি তাই কিন্তু আমাদের 100 টাকা হয়ে যায়, আর এখানে কিন্তু আমার 5 কিলে 50 টাকা পাবো। তো মানে আমার 150 টাকা এই ম্যাচে যদি প্রফিট হইতে পারে। তো এখানে আমি ভাই একদম নিশ্চিন্তে যাইতেছিলাম, প্ল্যান নাই। তো এখানে আমি ভাবি যে না এই সাইডে যেহেতু কোনো প্ল্যান নাই, তো এখানে আমি আইসা সুন্দর করে এই জায়গায় বসি। এন্ড ভাই আমার বাঁ সাইডে যে একটা প্লেয়ার আছে ওটা আমি খেয়াল করে করতে পারি না, আমার দেখি সিটি দেয় ভাই 3টা জাতা দেয়, তো আর কি এখানে মরে যায়, যদিও ওরে আবার ওই প্লেয়ারটা আর কি হেডশট মেরা দেয়, মানে ম্যাচটা পুরো একটা উল্টা সিন হয়ে যায়। তো তার পরবর্তীতে আমাদের কাছে আরেকটা কিল আসছিল, মানে একটা কিল আর কি করছিলাম। তো তারপর লাস্ট জুনে এসে পড়ি, এখানে টপ 6 লাইভ আসছিল, এটাও যেহেতু র্যান্ডম ডো টুর্নামেন্ট আসছিল, এখানে আমি চেষ্টা করতেছিলাম এই এনিমিটারে প্রেশার করার, আর এই এনিমিটা ভাই বাগতি আসছিল। তো এখানে ভাই আমার যেহেতু আর কি ওই ক্যামেরার সাইডে মিড কিট, যার কারণে একটু ঝামেলা হইতেছিল, কিন্তু ভাই এখানে এনিমিটি যেটা আসলে একটা জুনে মইরা যায়। আর এখানে আমার টিমমেটে বলতেছিলাম ভাই একটু সেভে খেতে থাকো ভাই, তোমার লাস্ট পর্যন্ত নিয়ে আইসি, একদম গাদা টিমমেট দেখো ডাউন হয়ে গেছে। যদিও আমি এখানে যদি অরোহণে যাইতাম তাহলে আমি অফিসে আমার খাইতাম, কারণ একদম আর কি এনিমির এম্পাইজার ছিল এরকম জায়গায় ডাউন হয়েছে। তো এখানে লাস্ট আরেকটা এনিমা ছিল যেটা কিন্তু আমি কিল তুলছি, আর এখানে আমাদের আর কি 2 কিলে 20 টাকা, অ্যান্ড টপ 4 মানে আর কি টপ 3 ভিতরে আমি আছি এখন। আর এখানে ভাই আমি কি করি দেখো, এখানে আমি ওর লুট বক্সটা বলতেছিল যে ভাই আমার লুট বক্সে যাও, আমার লুট বক্সে ভালো লুট আছে। এই কথাটা শুনে ভাই আমি গেছি ওর লুট বক্সে লুট করতে, আর এখানে আমি একটা সুপার মিড কিট পাওয়া যায়, মানে সুপার মিড কিট আসছিল না 4টা পাওয়া যায়। এখানে গুলাল নাই, আমার প্লেয়ার এসে একদম একটা জাতা দেয় অস্কার ছেড়ে, মানে ভাই ফিরি একটা কিল দিয়ে দিলাম। আর এই ম্যাচে আমরা কামাই হচ্ছে 50 টাকা, আর আগের ম্যাচে কামাইছিলাম হচ্ছে 80 টাকা, তার প্রথম ম্যাচে কামাইছিলাম হচ্ছে 40 টাকা। মোটামুটি আমাদের এই ম্যাচে কিন্তু কমপ্লিটই প্রায় 160 টাকা আর কি আমাদের এই ম্যাচে ইনকাম হয়ে গেছে 3 ম্যাচে খেলায়। তো আজকে কিন্তু আমরা আর কি কমপ্লিট করতে পারলাম না 200 টাকা প্রফিটের, ভিডিও একটু বেশি বড় হয়ে যাবো যদি আমরা কমপ্লিট করি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, অ্যান্ড নেক্সটে কিন্তু আমরা চ্যালেঞ্জ আরেকটা নিব যেটা কিন্তু কমপ্লিট করবো। তো তোমরা এই ভিডিওতে চ্যালেঞ্জ দিয়ে যাও।